আসসালামু আলাইকুম। আমি আজকে করব তেলে ভাজা ঝাল পিঠা। এখানে আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ গমের আটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। আমরা আটার রুটি যেভাবে ডো করি সেইভাবে করে নেব। এটাকে এমনি একটু মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি দিলাম না পানি। আমরা এভাবে একটা ডো তৈরি করে রেখে দেব। এতে করে চাউলের গুঁড়া এবং আটাটা খুব সুন্দরভাবে ভিজে থাকবে, পিঠাটাও সুন্দর ফুলবে। আমি 1 ঘন্টা এভাবে রেখে দেব। রুটির আটাটা যেভাবে খামির করে থাকি সেভাবে এটাকেও করে রেখে দেব। তখন তো আমি দেখিয়েছিলাম যে আমি চালের গুঁড়া, লবণ, গমের আটাটা দিয়ে এভাবে মাখিয়ে ডো করে রেখেছি। এখন আমার যা যা লাগছে আমার 2টা ডিম, এখানে একটা পেঁয়াজ আছে এখানে রসুন আমি 3-4 দানা দিয়েছি। লাগছে ব্ল্যাক পেপার, সাদা এলাচ, দারচিনি, হলুদের গুঁড়া, আদা বাটা এখানে 4 চামচের 1 চামচ আছে। লাগছে তেল। আমি পেঁয়াজ, রসুন, দারচিনি এবং এলাচ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি জারে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টা ডিম। গাইস, আমি মরিচের কথাটা স্কিপ করে ভুলে গিয়েছিলাম, সরি। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, ছোট ছোট কাঁচামরিচ, তাই আমি এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আমি এখন পেস্ট করে নেব। এখানে আমি 2টা ডিমই দিয়ে দিলাম। দিচ্ছি আদা বাটা, এখানে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য বেকিং পাউডার, হলুদের গুঁড়া। আমি প্রথমে এটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। আমি তখন লবণ দিয়েছিলাম, পরে আমি লবণ দেখে লাগলে আমি লবণটা আবার দিব। এখন আমি মরিচ, দারচিনি, এলাচ এবং কাঁচামরিচ দিয়ে যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। আমার এখানে একটু পানি লাগবে। এটাকে আগে ভালোভাবে মিলিয়ে নিয়ে দেন একটু পানি দিব। আমরা তেলে ভাজা পিঠার ডো যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই এই ডোটা তৈরি হবে। আমি অন্য পানি দিলাম না, যে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি ওটা ধুয়েই সামান্য পানি দিয়ে দিলাম, এই টেবিল চামচের 1 চামচ।
খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আদা, রসুন, গোলমরিচ, দারচিনি, এলাচ সব কিছু মিলিয়ে আমার পিঠার যে গোলাটা তৈরি করছি সেটার ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। সবাই তো মিষ্টি পিঠা খায়, তেলে ভাজা পিঠা গুড় দিয়ে বা চিনি দিয়ে বানায়। আমি আজকে একটু ডিম আর মশলা দিয়ে ঝাল পিঠা বানাবো। এখানে আর সামান্য হলুদের গুঁড়া। এখানে আমি তেলটা গরম হতে দিয়েছি। আমি কড়াইতে 1/2 লিটার তেল দিয়েছিলাম। তেলে ভাজা পিঠে মানেই তেল। এখন আমি এখানে দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, পিঠাগুলো সুন্দরভাবে হচ্ছে। যারা ডায়াবেটিসের পেশেন্ট, মিষ্টি পিঠা খেতে পারে না, তারা এইভাবে ঝাল পিঠা বানিয়ে সুন্দরভাবে খেতে পারবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সুন্দর ফুলে গিয়েছে। আমরা সুন্দর ব্রাউন কালার হয়ে গেলে প্রতিটা পিঠা উঠিয়ে নেব। আমরা এভাবেই সবগুলো পিঠা বানিয়ে ফেলব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চালটা আমি লো ফ্লেমে রেখেছি যাতে করে পুড়ে না যায়। ভাজতে পিঠা ভাজতে একটু সময় লাগে। সাধারণত তেলে ভাজা যে আমরা গুড় বা চিনি দিয়ে যেভাবে করে থাকি তার থেকে একটু বেশি সময় লাগে এই পিঠাগুলো ভাজতে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে পিঠাগুলো। আমি প্রথমে পিঠাগুলো একটু ছোট করেছিলাম সাইজগুলো, এখন একটু বড় করে দিয়েছি। মানে গোলাটা আমি একটু বেশি করে দিয়েছি এর মধ্যে। আমি এভাবেই প্রতিটা তেলে ভাজা ঝাল পিঠা করে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই তেলে ভাজা ঝাল পিঠাটা? এই পিঠাটা ডায়াবেটিস পেশেন্ট বা যারা ঝাল জাতীয় জিনিস খেতে পছন্দ করেন তারা সবাই এই পিঠাটা খেতে পারবেন। আশা করি আমার এই ঝাল পিঠাটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।